জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। নাম কতক্ষণ করতে হয় সেটা কি জানেন? আমরা অনেকেই দীক্ষা নিয়েছি, কিন্তু কতক্ষণ পর্যন্ত নাম করতে হয় এটা অনেকেরই আমাদের অজানা। নামের ফলাফল কি হয়, নাম করলে কি ফল পায়, কি ফল পায় আপনি আশ্চর্য হয়ে যাবেন শুনলে। তো এই নিয়ে আজকে আলোচনা করব, চলুন শুরু করছি। দীক্ষার আগে অবধি আমাদের কাজ তোমাকে ঠাকুরের কথা পরিবেশন করার। দীক্ষার পর তুমি এবার পথ পেয়েছো, তুমি এটা পড়ো, কি বলেছেন আমার ঠাকুর তা যদি নাই জানলাম তো পালনটা করব কি? ঠাকুরের জীবনের বড় বড় গল্পগুলি বলার আগে মানুষকে আমাদের সত্যানুসরণ পড়তে বলা দরকার। পড়তে জানো না তাতে কি হয়েছে, বাড়িতে তো কেউ না কেউ আছে যে পড়তে পারে, তার সাহায্যেই তুমি পড়তে থাকো, শুনতে থাকো। এই পড়াটাই অধ্যয়ন। আমরা দীক্ষা নিয়েছি কেন? শ্রী বরদার কাছে যখন এটা জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন নাম ধ্যান করার জন্য। আর মানুষ কি করে, সবার আগে ঠাকুরের সময়টাকেই নষ্ট করে, খণ্ডিত করে। আজকে প্রার্থনা করার সময় নেই, যাক থাক কাল করব। নাম ধ্যানের সময় নেই, আচ্ছা ঠিক আছে হবে ক্ষণ। এদিকে ঠাকুরের সময় বয়ে যায়, অথচ নিজেদের সময়ে কেউ কোনো দিনও হস্তক্ষেপ করে না। পরিবারের সঙ্গে সময় কাটানো বা অন্য কোনো ব্যাপারে বরাদ্দ সময় কেউ নষ্ট করে না। সারাদিনে মোট ৮৬,৪০০ সেকেন্ড সময়, এর থেকে ৩০০ সেকেন্ড যদি চলেই যায়, ৮৬,০০০ তো রইলই তোমার নিজের জন্য। তাহলে এই ৩০০ সেকেন্ড না হয় তুমি ঠাকুরের জন্যই ধার্য করলে। ৩০০ সেকেন্ড মানে ৫ মিনিট। এই ৫ মিনিট নাম ধ্যান দরকার। শুরু করো ওইটা দিয়ে। তাহলে আমাদের এখানে বরদা বলছেন, শ্রী বরদা বলছেন যে সারাদিনে মোট ৮৬,৪০০ সেকেন্ড সময়। তো সেখান থেকে যদি ৮৬,০০০ সেকেন্ড আমাদের জন্য রইল, শুধুমাত্র ৩০০ সেকেন্ড না হয় তুমি ঠাকুরকেই দাও। ৩০০ সেকেন্ড মানে ৫ মিনিট সময় যদি আমরা ঠাকুরকে দিই, ঠাকুরের নাম ধ্যান করি, তাহলে কিন্তু আমরা আশ্চর্য ফলাফল পেতে পারি। নারদ একবার নারায়ণকে জিজ্ঞেস করেছেন, প্রভু কে বড় ভক্ত? নারায়ণ বললেন, ওই দেখ, ওই অমুক হচ্ছে বড় ভক্ত। নারদ বিস্মিত হয়ে বলছেন, প্রভু ও তো শুধু সকালে একবার আর সন্ধ্যায় একবার হরি হরি বলে, আমি তো অন্তত হরিনাম জপ করি। নারায়ণ তখন নারদকে একটা তৈলপূর্ণ পাত্র দিয়ে বললেন, যা এই তেলের বাটিটা নিয়ে ঘুরে আয় ত্রিভুবন, কিন্তু দেখিস এর থেকে এক বিন্দু যেন না চলকায়। নারদ যখন ঘুরে এলেন, প্রভু জিজ্ঞেস করলেন, আয় এক বিন্দু পড়েছে। নারদ বললেন না। নারায়ণ বললেন, বেশ, এইবার বল কতবার হরিনাম জপ করেছিস? নারদ বললেন, প্রভু এই বাটির দিকে ধ্যানস্থ ছিলাম তো, তাই নাম হয়নি। নারায়ণ তখন বললেন, একটা কাজ দিতেই নাম ভুলে গেছিস তুই? আর ও তো ওর অনন্ত কাজের মধ্যেও অন্তত ২ বার হরি হরি বলে। তাই দিনে সারা দিন যদি আমরা সময় নাও পাই, আমরা সবার আগে কিন্তু হরিনাম। এখানে নারদকে বলেছেন, তুমি তো সারাদিনে অনেকবার হয়তো জপ করো, সেটা বাধ্য হয়ে, কিন্তু ও মনে করে ঠিক টাইম মতো ২ বার কিন্তু হরিনাম জপ করে, যাতে
তার ঠাকুর তার উপর সবসময় থাকতে পারে। তাই আমাদের শ্রী শ্রী বরদা বললেন, তোমরাও তেমনটাই করো। সারা দিনটা তোমরা পরিবার পরিজন নিয়ে থাকো, কিন্তু 5টা মিনিট তুমি তোমার নাম করো। তুমি সারা দিনের সময় না পেলেও সবার আগে যদি 5 মিনিট তুমি নাম করতে পারো, তুমি আশ্চর্য ফলাফল অবশ্যই পাবে। তাই দিনে অন্তত 5 মিনিট হলেও ধ্যান করতে হয়। ধ্যান করলে কি হয়? ঠাকুর সোজা কথা বলেছেন, তীক্ষ্ণ হয়, গ্রহণক্ষম হয়, আর কি হয়? আমাদের অবাঞ্ছিত যা কিছু তাতে হস্তক্ষেপ করার জন্য মন উচ্চাটন হয়। আমরা তখন বুঝতে পারি আমাদের কোথায় ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে। নিজের ত্রুটি বিচ্যুতি যিনি নিজে বুঝতে পারেন না, জেনে রাখেন সবাই তার সাধন নাই, ভজন নাই, আর সব আছে, জীবনে সবই থাকবে। কিন্তু যতক্ষণ না আমরা আমাদের অবাঞ্ছিতগুলোকে ঠিক করতে চেষ্টা করছি, যতক্ষণ আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা ঠাকুরের মতো না হয়ে উঠল, সে যেই হোক না, যাই করুক, বুঝে নেবেন সে তার সাধন ভজন নেই। সাধন ভজনের প্রথম চিহ্নই হলো এই জায়গাগুলিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করা। মানুষের অহংকার তো বলবে আমি ঠিক আছি, কিন্তু সাধক সত্তা কি বলবে? সে বলবে তোমার এই জায়গাগুলিকে আরও ঠিক করো। একই কাজে, একই পরীক্ষায় কেউ সুন্দরভাবে সফল হচ্ছে, কেউ বিফল হচ্ছে। কেন বিফল হচ্ছে? কোথায় তার ত্রুটি তা বুঝবে কে? তার নিজের অন্তর বুঝবে, নিজের সত্তা বুঝবে। ধ্যান করলে এই ধারণা আসে। ঠাকুর বললেন, ধ্যান করলে আমার ত্রুটি বিচ্যুতি সব আমার গোচরে আসে। নাম ধ্যান তাই করতেই হবে সকলকেই। প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে এটা মানুষকে বলবেন। শ্রী শ্রী বরদা এখানে বলে দিলেন সবাইকে বলতে হবে। আর যতগুলো উপযোজনা কেন্দ্র আছে তাদেরকে দায়িত্ব দিয়েছে এই কথাটা প্রচার করার, যে সারা দিনে যদি কেউ সময় না পায় তাহলে অন্তত যেন সবার সময় 5 মিনিট নাম করে। প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে কিন্তু এটা জানানো হয়েছে। স্বল্পই করেন, অত্যল্পই করেন, কিন্তু করতে হবে। এটা বাদ দিয়ে কিছু নয়, এটা বাদ দিয়ে কখনোই কিছু হতে পারে না। আমার কাছে হাজার হাজার লোক আসে, চোখ দেখেই আমি বুঝি এর নাম ধ্যান হয় না, আর সব হয়। সে হয়তো ঠাকুরের বিভিন্ন কর্ম নিয়েই ব্যস্ত আছে, কিন্তু ঠাকুরকে ধ্যানে বসায়নি, এইটুকু আমি বুঝতে পারি। আমি হয়তো বলি না কাউকে সে কথা, তাই এটা বলি যে আমাদের নাম ধ্যান করা দরকার। তা সে 5 মিনিটই হোক আর 50 মিনিটই হোক, কিন্তু করা দরকার। স্বল্প দিয়েই শুরু হোক, করতে করতেই অভ্যাস হয়ে যাবে। তাই ঠাকুর বললেন, ধ্যান করলে আমার ত্রুটি বিচ্যুতি সব আমার গোচরে আসে। নাম ধ্যান তাই করতেই হবে সকলকেই। প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে এটা মানুষকে বলবেন। স্বল্পই করেন আর অত্যল্পই করেন, কিন্তু করতে হবে। এটা বাদ দিয়ে কিছু নয়। কারণ ঠাকুর আমার, আর আমার ঠাকুরকে যদি আমি সাধনাই না করি, তাকে যদি আমি নাই পাই, তাহলে কি করে সে আমার ঠাকুর হলো? তাই সবার কাছে অনুরোধ, প্রত্যেক উপযোজনা কেন্দ্র এখানে যেখানে আছে সবাইকে আমি সচেতন করে দিচ্ছি। সকলেই সবাইকে, যারা সৎসঙ্গী আছে সবাইকে বলবেন অন্তত 5 মিনিট যেন নাম করে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।